শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে সন্ধে 6:45 আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। রিজু গেল টিউশন পড়তে, ওর বাবা ওকে পৌঁছে দিয়ে আসবে। আর দেখো পৌঁছে দিয়ে চলেও এসেছে। আমি রান্নাঘরে গেলাম চা করার জন্য, আর চা করে নিয়ে চলে এসেছি এই ঘরে। আর মোবাইলটা চাইলো বলে মোবাইলটাও এনে দিলাম। এবার আমরা খাবো চা। সন্ধে প্রদীপ তো আগেই দেওয়া হয়ে গেছে। এখন আমি গোপাল সোনাকে শয়নে দেব। আগে সেবা দিয়ে দিলাম, তারপর আমি শয়নে দিয়ে দিয়েছি। আর দেখো ঠাকুর ঘরে পর্দা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি এখান থেকে চলে যাব রান্নাঘরে, রান্না করতে হবে। আর আজকে করা হবে শুকনো মাছ। শুকনো মাছ রান্না করলে রিজুর বাবাই করে, আমি কিন্তু করি না। কিন্তু শুকনো মাছটা আমি বসিয়ে দিলাম তেলের মধ্যে ভাজা করতে, কারণ রিজুর বাবা একটা কাজ করছে, এখনই চলে আসবে, কারণ এটা আমি করি না, ও জানে। আর দেখো এই যে চলে এসেছে, এবার শুকনো মাছটা রান্না করে নেবে। শুকনো মাছটা কাটা, সেটা গরম জল দিয়ে ধুয়ে নেওয়া, তারপর সুন্দরভাবে পরিষ্কার করে ভেজে নেওয়া, এই পর্যন্ত রিজুর বাবাই করে। তারপর যখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে যায় আর সেটার সাথে মাছটা মিশিয়ে দেওয়া হয়, তারপরেরটুকু আমি করতে পারি, কারণ তখন আর অত গন্ধ লাগে না। দেখো রান্না করাটা প্রায় হয়েই গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। রান্নাটা হতে হতেই রিজু টিউশন থেকে চলে এসেছে। দেখো ও বলছে এখনও একটু কার্টুন দেখবে। আমি বললাম দেখো অল্প সময় দেখো, তারপরে আবার পড়তে বসো, কারণ সবসময় যদি পড়া করি তাহলে কিন্তু ওর ভালো লাগবে না। বন্ধুরা, আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া বৃষ্টি হচ্ছিল, তার সাথে বাজ পড়ছিল, আর সেই আওয়াজ ঘরের থেকে শোনা যাচ্ছিল। জানি না মাইক ক্যাচ করছে কি না সেটা। তোমরা যদি বৃষ্টির আওয়াজ শুনতে পাও তাহলে কিছু মনে করো না, কারণ তোমাদের অসুবিধে হতে পারে আমার গলার আওয়াজটা শুনতে বৃষ্টির জন্য, তাই না? এবার আমি রান্নাঘরে এসে দেখো প্লেটে ভাত বেড়ে নিয়েছি। রিজুকে আমি আগেই খাইয়ে দিয়েছি, এটা রিজুর বাবার জন্য বেড়ে রেখেছি, এখনই আসবে খেতে। আর আজকে শুধু শুকনো মাছই দিয়েছি, ট্যাংরা মাছের ঝোল আছে, হয়তো খাবে না, শুকনো মাছ দিয়েই খাবে, তাই শুধু এটাই দিয়েছি। বন্ধুরা, আমার এই ব্লগটা আমি কাল পর্যন্ত কন্টিনিউ করব, তোমরা আমার সাথে থেকো আর পাশে থেকো। আজকের মতো গুড নাইট। শুভ সকাল বন্ধুরা। এটা হলো পরের দিন সকাল। রিজুকে আমি আম দিয়ে মুড়ি দিচ্ছি, ও বলল যে আম দুধ দিয়ে মুড়ি খাবে। পড়তে বসেছে রিজু। আমি বললাম তুমি পড়তে থাকো, আমি তোমার জন্য মুড়ি নিয়ে আসছি। আর দেখো মুড়িটা রেডি করা হয়ে গেছে, এবার আমি ওকে দিয়ে আসবো। ও গানের ঘরে পড়তে বসেছে। গানের ঘর বলতে যে ঘরে বসে ও গান করে সেই ঘরটার নামই হয়ে গেছে গানের ঘর। তো সেই ঘরে ও পড়তে বসেছে। আর অন্য দিনের মতো হারমোনিয়ামটাকে আবার স্টাডি টেবিল বানিয়ে নিয়েছে, আমিই বানিয়ে দিয়েছি। হারমোনিয়াম তো ভেতরে আছে, ওপরে কভারটা আছে, আর কভারটার ওপরটা তো সমান, যার জন্য ওটার মধ্যে বই রেখে বা খাতা রেখে লিখতে, বই রেখে পড়তে সুবিধেই হয়। এবার আমি চলে এলাম রান্নাঘরে। দেখো বাজার থেকে চলে এসেছে, কি কি সবজি এনেছে ওপর থেকে যতটুকু তোমাদেরকে দেখানো হচ্ছে ততটুকুই আমিও দেখেছি, এখনও খুলে দেখিনি। আর এই যে দেখো পুঁই শাক কেটে নিয়েছি, এটা কাল কেটে রেখেছিলাম আমি রাতে। আর ওইদিকে আছে কাঁকরোল, এই কাঁকরোলগুলো ভাজা করব। আর মাছ এনেছে, কি মাছ এনেছে আমি জানি না, কিন্তু 3 রকমের মাছ এনেছে। এক রকমের মাছ আমি রান্না করব, বাকি 2 রকমের ধুয়ে ভালো করে ফ্রিজে তুলে রাখবো। এই দিকে দেখো আমি রান্না বসাবো, ডাল সেদ্ধ করছি, আর ওইদিকে 2টো কড়াই বসিয়ে দিয়েছি, যাতে করে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি। আর লাস্টে দেখো এই যে হাতল ছাড়া ভাঙা কড়াই, সেটাও আমি বসিয়ে দিয়েছি, কিছু করার নেই। এত গরম লাগছে, ভাবলাম যে তাড়াতাড়ি করে 3টে কড়াইয়ের মধ্যে রান্না করব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ডাল সেদ্ধ করা হয়ে গেছে, আর লঙ্কাগুলো ঝাল বলে আমি লঙ্কাটা পরে দিয়েছি, রিজু যেহেতু খাবে ডাল। আর এদিকে কাঁকরোল ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর কাঁকরোল ভাজার যে তেলটা, সেটার মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি।
আজকে বাজার থেকে তালশাঁস নিয়ে এসেছে। তালশাঁস সবাই খায় শুনেছি, দেখেছি, কিন্তু কোনোদিনও খাইনি। আমাদের আসলে কোনোদিনও আনেইনি তালশাঁস, তো আজকে শখ করে নিয়ে এসেছে, দেখবো খেয়ে কেমন লাগে। আমি ফার্স্ট টাইম খাবো, রিজুর বাবাও নাকি কোনোদিনও খায়নি, সেও আজকেই প্রথম খাবে, তো খেয়ে দেখবো কেমন লাগে। এইদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি পুঁই শাক, আর পুঁই শাকটা না ভালো মতো সেদ্ধ হচ্ছে না, জানি না কেন এটা সেদ্ধ হচ্ছে না। অন্য সময় তো পুঁই শাক আনি, সেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, জানো তো। এটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, তবুও সেদ্ধ হচ্ছে না, জানি না কেন এমন হচ্ছে। আর দেখো তালশাঁসটা এই যে বের করে নিয়েছে রিজুর বাবা, এটা দেখতে না একদম বরফের মতো লাগছে, তাই না? আর খেয়ে দেখবো এখন কেমন লাগে। এইদিকে দেখো তালশাঁস আমাদের খাওয়া হয়ে গেছে। আমার কাছে খুব একটা যে ভালো লেগেছে তা না, লেগেছে মোটামুটি। আমি একটা খেয়েছিলাম, রিজু তো একটাও খায়নি, ওর বাবা দুটো খেয়েছে। আর দেখো আমি মাছটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আজকে আমি পাবদা মাছ করব, আর ট্যাংরা মাছ এনেছে, আর এনেছে চাপিলা মাছ, সেই মাছগুলো আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। দেখো পাবদা মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর আমি আলু বেগুন দিয়ে করব। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর বেগুন আলু দিয়ে তার মধ্যে টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। হলুদ নুন তো অবশ্যই দিতে হবে, সেই দিয়ে এগুলো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এবার আমি দিয়ে দিয়েছি মশলাতে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি। এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দিলাম জল। আর দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আর কিছু আমি রান্না আজ করব না, স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো রিজুর বাবা পুজো দিয়েছে, এবার আমি ঠাকুরের প্রসাদটা তুলে নেব। শুভ বিকেল বন্ধুরা। দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কথা বলা হয়নি, কারণ রিজুর পরীক্ষা বলে ওর পাশে বসে থাকতে হয়, আর ওর পাশে বসে থেকে কোনো ভিডিও করা যায় না, তাহলে ও অন্যমনস্ক হয়ে যায়। ওকে পড়া দেখিয়ে দিতে না হলেও ওর পাশে বসে থাকলে নাকি ওর পড়াটা ভালো হয়, যার জন্য আমি ওর পাশে বসে থাকি। আর আমার যা এডিটিংয়ের কাজগুলো সব সেখানে বসে বসে করে নিই। আর দেখো ও পড়াশোনা করছিল দুপুর থেকে, ওর বাবা আবার বলল যে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। একভাবে পড়ছে সেটাও তো খারাপ, তাই না? একভাবে পড়তে থাকলে বাচ্চাদের মনও কিন্তু পড়াতে বসে না, পড়াটা ঠিক মতো হয় না। হয়তো পড়াশোনা করতে থাকে কিন্তু সেটা মাথায় ঢোকে না বা মনে রাখতে পারে না, তাই না? তো একটুখানি ঘুরে আসলে মনটা ওর ভালো হয়ে যাবে। ওরা গেল ঘুরতে, আমি এসে জানালার ধারে একটু সময় দাঁড়ালাম। এখানে একটু সময় দাঁড়িয়ে থাকবো, তারপরে আরও কাজ আছে, চটপট করে ঘরটা গুছিয়ে নেব। ওরা বাড়িতে ছিল, ঘরটা গুছানো হয়নি। বাড়িতে থাকলে যা হয় একটু তো এলোমেলো হবেই, তাই না? সবসময় বিছানায় বা সোফাটার মধ্যেই তো বসে থাকে। আর এখন আমি চটপট করে তাহলে গুছিয়ে নিই ওরা আসার আগে। সোফাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি চলে এসেছি বেডরুমে। এখানে বসে রিজু পড়ছিল, তো বইগুলো এলোমেলো হয়েছিল, খাতাগুলোও ছিল বিছানার ওপর, সেগুলো টেবিলে রেখে দিলাম। আর বালিশগুলো সরিয়ে বিছানাটা একটু পরিষ্কার করে ঝেড়ে নেব। আর বিছানাটা ঝাড়ার আগেই দেখো ওরা চলে এসেছে, আধ ঘন্টার মধ্যেই চলে এসেছে, বেশি দেরি করেনি। আর আমার জন্য নিয়ে এসেছে ধোসা। আমি বলেছিলাম একটু ধোসা নিয়ে এসো, অনেক দিন থেকে খাই না, খেতে ইচ্ছে করেছিল। আর দেখো এই যে চলে এসেছে, এবার বলছে একটু টিভি দেখবে। দেখো অল্প সময় দেখো, এটা খেতে খেতে দেখো টিভিটা, এটা খাওয়া শেষ হলেই পড়তে বসবে, তো তাই করবে বলল। আমি চলে এলাম রান্নাঘরে, এবার ওকে এই খাবারটা একটু বেড়ে দেব। খাবারটা প্লেটে দিতে গেছি, তার আগে ও আবার আমাকে ডাকলো। আসলে ও কোথাও গেলে সেখানকার গল্পগুলো ও যদি আমার সাথে বাড়ি এসে না করে তাহলে ওর ভালো লাগে না, তাই ওর সাথে আমি গল্প করছিলাম বলতে ও গল্প করছিল, আমি মন দিয়ে ওর কথাগুলো সব শুনছিলাম। ওর কথা বলা শেষ, যা মনের কথা ছিল সবই আমাকে বলে দিয়েছে। এবার আমি খাবারটা ওকে বেড়ে দিয়ে দেবো সামনে, ও খেয়ে নিক, তা না হলে পড়ার দেরি হয়ে যাচ্ছে, কারণ ভালো করে পড়তে হবে, কাল ইতিহাস পরীক্ষা হবে। আর দেখো খাবারটা আমি দিয়ে দিয়েছি, ও হাত ধুতে গেছে, হাত ধুয়ে এসে খেতে বসবে। ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি, যদি কোনো নোংরা পড়ে আমাকে এই জন্য এখানে দাঁড় করিয়ে রেখেছে।
এবার ও এসে বসলো, আমি চলে যাব সন্ধেবাতি দিতে। দেখো সন্ধে হয়ে গেছে, আমি হাত পা ধুয়ে চলে এসেছি সন্ধেবাতি দেওয়ার জন্য। আমার সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে। আমার গোপাল সোনাকে তোমরা একটু দর্শন করে নাও। ঠাকুর ঘর থেকে আমি চলে এলাম রান্নাঘরে। এই যে আমাদের জন্য এবার আমি খাবারটা বেড়ে নিলাম, আর রিজুর বাবা এই ঘরে বসে আছে। বললাম যে চলো তুমি আর আমি একসাথে খাই। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার এই বিছানাটা আমি পরিষ্কার করে নেব। তখন পরিষ্কার করতে চাইলাম, তো ওরা চলে এসেছে আর হয়নি। এবার আমি এই বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজে যাব। বিছানাটা গুছিয়ে রেখে আমি এবার চলে এসেছি রান্নাঘরে। এখন জলের বোতলগুলো এক এক করে ভরে নেব। এই বোতলগুলো যদি আমি সকালে ভরতে যাই তাহলে ভীষণ অসুবিধে হয়, রান্না করব না জলের বোতল ভরবো। তাই আমি চেষ্টা করি বেশিরভাগ সময় রাতেই জলের বোতল ভরে রাখতে। আর শুধু রিজুর যে জলের বোতলটা স্কুলে নিয়ে যাবে সেটা আমি ভরবো না, সেটা কাল সকালেই আমি ভরে দেব। তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলো জলের বোতলই আমার ভরা হয়ে গেছে। এখন আমি এগুলো যেটা যে জায়গায় থাকে সেখানে রেখে দেব। খাওয়ার টেবিলটা এমনিতেই ছোট, আর তার মধ্যে আচারের বয়ম থেকে কাসুন্দির বোতল সবই থাকে। তো সেগুলো আমি ফ্রিজে তুলে রাখলাম। ফ্রিজে রাখলে ভালোও থাকবে আর জায়গাটাও ফাঁকা থাকবে, তাই না?
খাওয়ার টেবিলটা। আর এই যে একটা জলের বোতল ওকে আমি দিয়ে দিলাম, বললাম যে এটা তুমি শেষ করো এখন খেয়ে, গরম তো জল না খেলে হয় না। আর ছেলেটা দিন দিন যে এত রোগা হয়ে যাচ্ছে, আসলে লম্বা হচ্ছে তো যার জন্য আরও বেশি রোগা লাগে। আর দেখো এই যে এখানেও দুটো জলের বোতল আমি রেখে দিলাম। আর এখন আমি একটু বসে বিশ্রাম নিব, তারপরে আমি অন্য কাজে যাব। আমার না ভীষণ মাথা ব্যথা করছে, সন্ধ্যের থেকেই শুরু হলো মাথা ব্যথাটা। আসলে যখন বেশি গরম থাকে, যখন বেশি ঠান্ডা থাকে বা প্রচণ্ড রোদ বাইরে, এই সময় না আমার খুব মাথা ব্যথা হয়। বিশেষ করে গরমের দিনে বেশি মাথা ব্যথা হয়, জানি না কেন এমন হয়। এবার আমি চলে এলাম রান্নাঘরে এসে দেখো চা বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে চা খেতে হবে, যদি মাথা ব্যথাটা একটু কমে তাহলে। আমার চা করা হয়ে গেছে, দেখো 3 কাপ চা করে নিয়েছি আমি। আজ রিজুকেও চা দেবো ভেবেছি, তাই 3 কাপ করলাম। আর এবার চা নিয়ে চলে এলাম বেডরুমে, এখন আমরা খাবো চা। চা দেওয়ার আগে যে জল দেব, রিজুর বাবা চা খাওয়ার আগে যে জল খাবে সেটাই আমি ভুলে গেছি। আসলে এত মাথা ব্যথা করছে আমার যে কোনো কাজ করতেই আমার আর ভালো লাগছে না, আর যে কাজটা করছি সেটাও মন দিয়ে করতে পারছি না। করতে হয় তাই করছি, এই রকম ব্যাপার আর কি। আর মনে হচ্ছে কতক্ষণে আমরা খাওয়া দাওয়া করে একটু শোবো, কারণ আমার যত মাথা ব্যথা বা শরীর অসুস্থই হোক না কেন, আমি যদি একবার বিছানায় শুয়ে পড়ি তাহলে না আর উঠতে ইচ্ছে করে না, বা উঠে একটা কাজও আমি আর করতে পারবো না, তাই আমি সহজে শুই না। চা খেয়ে চলে এলাম ঠাকুর ঘরে, গোপাল সোনাকে ভোগ দিয়ে দিয়েছি, রাতের ভোগ। এবার আমি গোপাল সোনাকে শয়নে দেব, শয়নে দিয়ে ঠাকুর ঘর বন্ধ করে দেব। বন্ধুরা দেখো আমার অবস্থা, এমন মাথা ব্যথা করছে আমি আর কিছুতেই থাকতে পারছি না, চোখগুলো পুরো লাল হয়ে গেছে। আর ওষুধ খেতে ভালো লাগে না, মাথা ব্যথার ওষুধ খেলে তো ক্ষতি হয় তাই না? সবসময় কি ব্যথার ওষুধ খাওয়া যায় বলো? যখন প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হয়, বমি হয়ে যায়, তখন বাধ্য হয়ে ওষুধ খাই। আর যতক্ষণ পারি ওষুধটা না খেয়ে থাকার চেষ্টা করি। রিজু আমার অবস্থা দেখে তখন বলছে যে মা আসো তোমাকে মাথায় তেল দিয়ে দিই। আমি আবার বললাম যে তোমার তো পড়া আছে বাবা, তোমার পরীক্ষা কাল। বলছে যে আমার পড়া হয়ে গেছে, আমি আবার পড়বো পরে, এখন একটু বিশ্রাম নিচ্ছি আর তোমার মাথায় তেল দিয়ে দেবো। তখন আমি বললাম ঠিক আছে দিয়ে দাও তাহলে একটু। আর দেখো ও মাথায় এত সুন্দরভাবে আমাকে তেল দিয়ে দেয়, যখনই আমার মাথা ব্যথা হয় ও আমাকে এইভাবে তেল দিয়ে দেয়, তাতে মাথা ব্যথাটা কিন্তু অনেকটা কমেও যায়। আর আগে যখন ও ছোট ছিল মাথা ব্যথা হতো আমার, ও তো তখন আর তেল দিয়ে দিতে পারতো না, তখন কি করতো ঘরের সব লাইট অফ করে দিত। যেহেতু মাথা ব্যথা হলে আমি আলোর দিকে তাকাতে পারি না, কোনো আওয়াজ যদি হয় ঘরে তাহলে আমার খুব কষ্ট হয়, কেউ যদি কথা বলে তাহলেও কষ্ট হয়, কথাও শুনতে পারি না, টিভির আওয়াজ শুনতে পারি না, এরকম অসুবিধে হয়। তখন ও কী করতো ঘরের সব লাইটগুলো অফ করে দিত আর চুপ করে আমার পাশে শুয়ে থাকতো। আর ওর বাবা যখন ঘরে আসতো তখন বলতো, চুপি চুপি বলতো আর কি, যে কথা বলো না, লাইট জ্বালিও না, মার না শরীর খারাপ, মাথা ব্যথা হয়েছে মার, তুমি লাইট জ্বালিও না, এই তো এরকম করতো। আর চুপ করে শুয়ে থাকতো, আর একটু পর পর বলতো মা তুমি জল খাবে, মা তুমি জল খাবে। তো এখন তো বড় হয়ে এখন বুঝতে পারে, এখন মাথায় তেল দিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। দেখো আমি আবার একটু আদর করে দিলাম। আর আমাকে না চুলটা সামনে এইভাবে সাজিয়ে দিল, বলছে যে এইভাবে খোলা রেখে দিবে চুলটা। কিন্তু আমার যে কি, আমি চুল খোলা রাখতেই পারি না, আমার ভীষণ গরম লাগতে থাকে। যাই হোক এবার আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এই যে মুড়ি এনে রেখেছিল সকালে, সেটা ড্রামের মধ্যে ঢালা হয়নি, এবার আমি সেটা ঢেলে নিলাম। সকালে যে সবজি এনেছিল সেই সবজির ব্যাগটাও না ফাঁকা করা হয়নি, সেগুলো আর ফ্রিজে রাখা হয়নি, এখন আমি সেগুলোকে গুছিয়ে ফ্রিজে রেখে দেব। আর বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।